নিষেধাজ্ঞার শেষে ধরা হচ্ছে ইলিশ, কিন্তু চড়া মূল্যে কিছুটা বিমুখ ক্রেতারা। ছুটির দিনে চাঁদপুর ইলিশ বাজারের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, বেচা বিক্রি কতটা জমে উঠেছে সেই তথ্যটি জানাবেন। দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন? ইলিশের রাজধানীকে তো চাঁদপুরে ইলিশের দাম বেশ চড়া। বলতে গেলে ইলিশ এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। আপনি জানেন দীর্ঘ 2 মাস চাঁদপুরের পদ্মা মেঘনদীতে ইলিশ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। জেলেদের প্রত্যাশা ছিল নিষেধাজ্ঞা শেষে গত 1 মে থেকে যে মাছ ধরা শুরু হয়েছিল তারা ভালো ইলিশ ধরতে পারবে এবং বাজারও বেশ সরবরাহ থাকবে। কিন্তু জেলে এবং সাধারণ যে ক্রেতারা আছে তাদের মধ্যে বেশ হতাশা দেখা দিয়েছে। জেলেরা বলছেন তারা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। অপরদিকে সাধারণ মানুষ বলছেন বাজারে এখন ইলিশের যে সংকট এবং যে পরিমাণ ইলিশ পাওয়া যাচ্ছে তা কিনে খাওয়াটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমি যদি আজকের ইলিশের যে বাজার দরটা যদি একটু জানাই, তা হচ্ছে 1 কেজি থেকে 1.5 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা দরে। আর 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। এছাড়া মাঝারি সাইজের যে ইলিশটি রয়েছে 500-600 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দামের। তো এই বিষয়ে আমি জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলছেন মূলত এখন ইলিশের কোনো মৌসুম নয়। দীর্ঘ 2 মাস যে ইলিশ ধরা বন্ধ ছিল এই অভিযান বেশ সফল হয়েছে। আগামী 2-1 মাস পরে যে ইলিশের মৌসুম শুরু হবে তখন পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে। আর এছাড়া যদি পর্যাপ্ত বৃষ্টি হয় তাহলে ইলিশের আমদানি ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইলিশের দাম চলে আসবে বলে মনে করছেন এই ইলিশ বিশেষজ্ঞরা। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আল ইমরান শোভন।